25শে ফেব্রুয়ারি 2019 শান্তশিষ্ট ছিল আমাজনের গহীনে অবস্থিত অরণ্য, কিন্তু হঠাৎই জঙ্গলে পর্যবেক্ষণকারী দলের চোখে পড়ল বিশাল আকৃতির একটি হ্যাম্পেগ হোয়েল বা স্তন্যপায়ী তিমি। 8 মিটার লম্বা এবং 6 মিটার চওড়া বিশাল আকার এই হ্যাম্পেগ হোয়েলটি উত্তর পূর্ব ব্রাজিলের একটি দ্বীপে উপকূল থেকে 15 মিটার দূরে দেখতে পাওয়া যায়। ব্রাজিলের মারাজো দ্বীপে গাছের গুঁড়িতে মৃত অবস্থায় প্রাণীটিকে পাওয়া যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, এই দৈত্যাকার তিমিটি উপকূল থেকে জঙ্গলের ভিতরে কিভাবে আসলো? সম্মানিত দর্শক, ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। আমাজন জঙ্গলের ভেতরে পাওয়া এই হ্যাম্পেগ তিমিটিকে পাওয়ায় বিজ্ঞানীদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে যে এটি কিভাবে সেখানে পৌঁছেছে। রহস্যময় এই তিমিটি আটলান্টিক মহাসাগর থেকে 15 মিটার দূরে পাওয়া যায়। তবে বিষয়টি নিয়ে বিজ্ঞানীরা অত্যন্ত চিন্তিত, কেননা একটি বিশাল তিমি কিভাবে জঙ্গলের ভেতরে অক্ষত অবস্থায় আসতে পারে। বিষয়টি সত্যি অবাক করার মতো। তবে আমাজন জঙ্গলে তিমি আসার ঘটনা এটি প্রথম নয়। 2007 সালে আটলান্টিক মহাসাগর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে ব্রাজিলের সান্তারামের কাছে একটি বালির স্তূপে একটি বিশালাকার তিমি দেখতে পাওয়া যায়, যেটি কিনা প্রায় 18 ফুট লম্বা ছিল। আর তখন সেটিকে মুক্ত করা হলেও এক পর্যায়ে সেটি মারা যায়। ধারণা করা হয় যে তিমিটি সমুদ্র সৈকতে পৌঁছানোর আগে আমাজন নদীর শাখায় প্রবেশ করে, পরে এক পর্যায়ে আরেকটি গহীনে অঙ্গলে চলে যায়। এবারের ঘটনাটিও একই মনে হলেও এর ভেতরে বিজ্ঞানীরা বেশ কিছু রহস্যের আঁচ পেয়েছে, তবে তা আজও অজানা। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।